আমরা বলতে চাই শুধুমাত্র শাসন করব, কিন্তু আমরা তাদের কিছু দেব না, তাহলে তো হবে না। আমরা যদি যুবকের হাতে কাজ তুলে দিতে পারি, তাহলে সে মাদকের কাছে যাবে কেন? যখন সে হতাশ হয়ে যায়, জীবনের নিয়ে যখন সে হতাশ, তার কিছুই হবে না, তখনই তো সে মাদকের কাছে চলে যায়। আমরা চাই যুবকদের হাতে কাজ দেব, যুবকদেরকে কর্মক্ষম রাখবো, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, যুব সেন্টার করা হবে এবং তাদেরকে স্বপ্ন দেখানো হবে তারা মাদক থেকে দূরে যাবে। আর যখনই মাদক থেকে দূরে আসবে, তখন চাঁদাবাজু অনেকটা কমে যাবে, ইফটিজিং কমে যাবে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম কমে যাবে। মতিঝিলের এই ব্যাংকপাড়া, এখানে সুযোগ সুবিধা দেওয়া উচিত। আপনারা বাংলাদেশ ব্যাংকে যাবেন, গাড়ি রাখবেন কোথায়? গাড়ি রাখার সুযোগ আছে? কোনো ধরনের পার্কিং নেই। তাহলে ব্যবসায়ীদেরকে সুযোগ যদি আমরা না দিতে পারি, তাহলে ব্যবসা করবে কেন? এখানে আমরা ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে পুলিশি বুথ স্থাপন, আপনারা জানেন এখন পৃথিবীর এআই প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু সহজ করা হচ্ছে। আমরাও আমাদের এই ট্রাফিক কন্ট্রোলটাকে আধুনিকায়ন এআই এর মাধ্যমে আমরা সিগন্যালের মাধ্যমে এই ট্রাফিক সিস্টেম করতে চাই, যে কারণে মানুষের ভোগান্তি দূর হবে এবং যানজট নিরসন হবে। তার উন্নয়ন ভাবনার যে বিষয়টি আছে সেটি তুলে ধরবেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখন যদি আপনি রাস্তাঘাটে চলেন, একজন মোটে সবাই কিন্তু একটা কথাই বলছে, আমরা দীর্ঘদিন যাবৎ একটা ফ্যাসিবাদের শাসন দেখেছি। এই বিষয়টি কিন্তু সব দিক থেকে এখন রব উঠেছে। সুতরাং হার্ট অফ দ্য সিটিতে কিন্তু আমরা এখন অবস্থান করছি। এই জন্য আগামী দিনে আপনারাও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। শুধু আমরা এটা করতে চাই তা না, আপনারা কি ভাবেন, আপনাদের ভাবনা আমাদের জন্য তখন আল্লাহ নির্ধারিত করে দিবেন। কাজে আসুন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রদর্শন আমাদের আইটি বিভাগের সম্মানিত দায়িত্বশীলকে